নমস্কার, আমি সমী রয়। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাক্স গুরুকুল একাডেমিতে। চলো শুরু করা যাক। তো আজকে ফার্স্ট যে ম্যাথসটা এসছে সেটা হচ্ছে রেশিও চ্যাপ্টার থেকে। কি বলছে দেখো, বলছে a:b এটা যদি 2:3 হয় তাহলে 7a³ মাইনাস 2b³ ইস টু b³ মাইনাস a³ এর ভ্যালুটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো ভ্যালুগুলো বসিয়ে দেই। বি এর জায়গাতে যদি আমরা 3 বসাই তাহলে কত হবে, এটা 3³ মাইনাস এর জায়গায় 2 বসালে 2³ 3³ মানে হচ্ছে 27, 2³ মানে 8, 27 থেকে যদি 8 মাইনাস করে দিই তাহলে আসবে 19। মানে যে আনসারটা আমাদের বের হবে সেটার শেষের পার্টটা 19 হবে। তো এটাই একমাত্র আছে, তো এটাই আনসার হয়ে যাবে। ফার্স্ট পার্টটা বের করার কোনো দরকারই নেই। চলো নেক্সট যেটা রয়েছে সেটাতে যাওয়া যাক। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ট্রায়াঙ্গেলের চ্যাপ্টার, মানে জিওমেট্রি থেকে একটা কোয়েশ্চেন। কি বলছে দেখো, বলছে ইন এ ট্রায়াঙ্গেল QOR ইকুয়াল টু 130 ডিগ্রি হোয়ার O ইজ দ্য ইন সেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে বলছে QPR সেটা কত হবে। একটা ট্রায়াঙ্গেল ড্র করে আমি বলছি। সাপোজ এটা যদি একটা ট্রায়াঙ্গেল হয় যেটা হচ্ছে PQR, মনে করো এটা PQR, আর ও যেটা সেটা বলছে ইন সেন্টার। ইন সেন্টার কি হয়, এই যে অ্যাঙ্গেলগুলো যে আছে সেই অ্যাঙ্গেল বাইসেক্টর যে লাইনটা হবে সেই লাইনটা যে পয়েন্টে গিয়ে ইন্টারসেক্ট করবে সেটাকেই বলে ইন সেন্টার বা অন্তকেন্দ্র বলে এটাকে। আচ্ছা, একটা ফর্মুলা আমরা জানি, সেটা কি, যদি এর ভ্যালুটা যা হবে, এর ভ্যালুটা এটার অর্ধেকের থেকে 90 বেশি হবে, মানে হচ্ছে 90 প্লাস এটার হাফ অফ দিস অ্যাঙ্গেল, সাপোজ এটা যদি আমরা অ্যাঙ্গেল পি বলি তাহলে হাফ অফ অ্যাঙ্গেল p/2, দ্যাটস মিন হাফ অফ পি। ঠিক আছে, তো এখানে কি বলছি, এর যে ভ্যালুটা এটা বলা আছে 130 ডিগ্রি। তার মানে এর থেকে যদি আমি 90 মাইনাস করে দেই তাহলেই হচ্ছে এই অ্যাঙ্গেলের অর্ধেকটা পেয়ে যাব। 90 মাইনাস করলে কত আসবে, 40 ডিগ্রি। এটা কি, এটা হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা রয়েছে এর অর্ধেক, তাহলে এটা কত হবে, ডাবল, দ্যাটস মিন 80 ডিগ্রি। তাহলে এটাই হবে আমাদের আনসার, 80 ডিগ্রি। চলো নেক্সট হতে যাওয়া যাক। নেক্সট যেটা রয়েছে সেটা কি বলছে, নেক্সট রয়েছে এটা বলছে দ্য সাম অফ টু নাম্বারস ইজ 56। দুটি নাম্বার রয়েছে, তাদের যে সামটা, দুটি নাম্বারের সাম সেটা দেওয়া রয়েছে কত, 56। আর বলছে তাদের যে ডিফারেন্সটা সেটা সামটার 1/7 পার্ট হবে। মানে এটার মিনিং হচ্ছে যে সামটা যদি 7 হয় তাহলে ডিফারেন্সটা 1 হবে। তো সামটা অ্যাকচুয়ালি তো 7 নয়, অ্যাকচুয়ালি 56, তার মানে কত, 8 টাইমস। তাহলে ডিফারেন্সটাও 8 টাইমস হবে। 8 টাইমস যদি করে দেই তাহলে 8 হবে। তার মানে এমন দুটি নাম্বার যাদের ডিফারেন্স 8 আবার সামটা কত, 56। এটা আমরা কি করে বের করি, দেখো প্রথম যে নাম্বারটা তাকে আমি 8 আগেই দিয়ে নেই, পরে সাম যেটা 56 সেখান থেকে যদি আমি কি করি, 56 থেকে আমি যদি 8 মাইনাস করে দিই তাহলে কত আসবে, 48। এই 48কে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দেই, মানে এটার সাথে আরও 24 দিয়ে দেই, আর সেকেন্ড নাম্বারটা 24ই থাকবে। তার মানে কত হয়ে যাবে, নাম্বার দুটো একটা 24 হবে, একটা 24 প্লাস 8, দ্যাটস মিন 32। একটি নাম্বার হবে 32 আর একটা হচ্ছে 24। এদের এলসিএম বের করতে বলছে। এলসিএম কত হবে, এর আগের দিন আমি একটা ক্লাসে বলছিলাম যে এলসিএম বের করার সময় সব থেকে বড় যে নাম্বারটা হবে সেটাকে ফার্স্ট আমরা অ্যাজিউম করব, ধরে নেব যে এটাই আমাদের এলসিএম হতে পারে। পরে দেখব যে এই নাম্বারটা ছোট যে নাম্বারটা থাকবে সেটিতে ডিভাইড হবে কিনা। যেমন হচ্ছে না এখানে, কেন হচ্ছে না, কারণ 24 এর মধ্যে 8 মাল্টিপ্লাই 3 থাকে, অর্থাৎ 3কে যদি আমি 8 টাইমস নেই তাহলে 24 পাবো, বাট 32 এর মধ্যে 8 মাল্টিপ্লাই 4 থাকবে, এটার মধ্যে কোনো 3 নেই, এই জন্য ডিভাইড যাচ্ছে না। তাহলে এখানে যদি আমি একটা 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে আমাদের এলসিএম বা লসাগু চলে আসবে, সেটা হবে কত, 96। তাহলে 96 সেটাই হবে আমাদের আনসার। চলো নেক্সট যে অঙ্কটা রয়েছে সেটাতে যাওয়া যাক। নেক্সট সেটাতে কি বলছে, সিম্পলিফিকেশনের অঙ্ক একটা। এটা যদি সিম্পলিফাই করি কত হবে, এই যে এটা আছে কত, 6859। তোমাদের যাদের মনে আছে তারা বলতে পারবে এটা হচ্ছে কত, এটা হচ্ছে 19 কিউব। ঠিক আছে, এটা হচ্ছে 19 কিউব। আর 256 যেটা রয়েছে এটা আমরা জানি 16 স্কোয়ার হয়, তার মানে এটাকে আমি 4 টু দি পাওয়ার 4 লিখতে পারবো। তাহলে এই যে ভ্যালুটা, মানে হচ্ছে এটা যখন থাকবে 256, এটার জায়গায় আমি 4 লিখতে পারবো। তাহলে এটা কত হবে, এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 19। আচ্ছা, এবার যদি কাটাকুটি করি তাহলে কত হবে, 2 দিয়ে যদি এটাকে কেটে দেই তাহলে কত হবে, 2 টাইমস যাবে, 4টাকে কেটে দেই, 19 দিয়ে এটাকে কেটে দিলে 3 টাইমস যাবে, তাহলে নিচে থাকলো কত, 6। ঠিক আছে, 6 দিয়ে, হ্যাঁ এটা কাটা যাবে 6 দিয়ে, এই দুটো 6 দিয়ে যদি কাটে এটা প্রথমে 2 টাইমস যাবে, তাহলে 4 থাকবে, তারপর 8 টাইমস যাবে, তাহলে কত হবে, 28। এই 28টা আনসার হবে। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে।
নেক্সট যেটা বলছে অ্যাট হোয়াট রেট in percentage per year will a sum of money double itself in 16 years of simple interest? বলছে 16 ইয়ারে একটা মানি ডাবল হবে, তার জন্য রেট অফ ইন্টারেস্ট কত হতে হবে। দেখো যদি ডাবল হয় তার মানে আমি যদি 1 টাকা দিয়ে থাকি তাহলে আমার ইন্টারেস্টও 1 টাকা হবে, তাহলেই তো ডাবল হবে। 1 টাকা দিলে 1 টাকা ইন্টারেস্ট হবে, সব মিলিয়ে 2 টাকা হবে, তাহলে ডাবল হবে। এটার জন্য আমার টাইমটা লাগছে কত, 16 ইয়ার্স, 16 ইয়ার্স লাগছে। তাহলে ইন্টারেস্ট কত হবে, ঠিক আছে। আচ্ছা আমরা যদি এইভাবে ভাবি, মনে করো 100 দিয়ে ভাবলে সুবিধা হবে, মানে 1 টাকা দিলে এটা পাচ্ছি ইন্টারেস্ট, তাহলে 100 টাকাতে ইন্টারেস্ট কত পাবো, 100 টাকাতে 100 টাকা ইন্টারেস্ট পাবো। এটার জন্য আমাকে 16 ইয়ার্স লাগছে, তাহলে 1 বছরে কত ইন্টারেস্ট পাবো, সেটাই রেট অফ ইন্টারেস্ট হবে। কারণ আমরা জানি 100 রুপিসে পার ইয়ার যত টাকা আমরা ইন্টারেস্ট পাই সেটাকে রেট অফ ইন্টারেস্ট বলে। তাহলে 100 পাচ্ছি কত, 100 ইন্টারেস্ট পাচ্ছি কত, 100 রুপিসে 16 ইয়ারে। তাহলে 1 ইয়ারে কত পাবো, 16 দিয়ে ডিভাইড করে দিই তাহলেই হয়ে যাবে। 16 দিয়ে যদি ডিভাইড করি কত টাইমস যাবে বলো, প্রথমে তো 4 টাইম যাবে, 6 টাইম যাবে। 16 যা কত হয় 96, তাহলে থাকবে 46 পয়েন্ট সামথিং আনসার আসবে, 6.25 আনসার আসবে। চলো বাকি আরও করলে করে নিতে পারো, বাট করার প্রয়োজন নেই, 6.25ই আনসার আসবে। তারপরে যেটা বলছে দেখো, বাই সেলিং অ্যান আর্টিকেল অ্যাট হচ্ছে 6/15 অফ ইটস সেলিং প্রাইস। আচ্ছা একটা এটা মানে কি হবে, দেখো একটা জিনিসের গায়ে যদি 15 মানে সেলিং প্রাইস যদি 15 থাকে, আমি যখন সেটাকে 6 রুপিজে বিক্রি করছি তখন আমাকে লস হচ্ছে কত, 28%। 28% মানে কি বলো তো, তার মানে লস হচ্ছে মানে কি, মানে হচ্ছে আমার যে কস্ট প্রাইস আসে তার হচ্ছে 72% এটা, ঠিক আছে। এই যে 6 এর ভ্যালুটা তার মানে 72%-এর বরাবর, কার 72% কস্ট প্রাইসে, ঠিক আছে। এবার বলছে কস্ট প্রাইসের এটা হচ্ছে 72%। এবার কি বলছে দেখো, ইফ ই সেল ইট অ্যাট 89% অফ ইটস অ্যাকচুয়াল প্রাইস মানে যেটা লেখা ছিল এটার কথা বলছে, যে আমরা যদি 15-এর 89%-এ বিক্রি করতাম তাহলে এটার 89% যদি আমি বের করি কত হবে, 89% যদি বের করি তাহলে হবে 15 মাল্টিপ্লাই 0.89, এটা হচ্ছে অ্যাকচুয়াল যে প্রাইস তার 89%। এটাতে বিক্রি করলে আমার কত টাকা প্রফিট হতো। আচ্ছা তাহলে কি করতে হবে, 6 মানে আমরা জানি 70%, তাহলে এই ভ্যালুটা মানে কত পার্সেন্ট যদি বের করতে পারি তাহলেই আমাদের আনসার চলে আসবে। চলো তাহলে আমি এর আগের দিন বলছিলাম একটা ক্লাসে যে 6-এর যার ভ্যালু দেওয়া থাকবে সেটা নিচে লিখবো, যার ভ্যালু বের করবো, কার ভ্যালু বের করবো, এটা 15 মাল্টিপ্লাই হচ্ছে 0.89 এর ভ্যালু বের করবো, ঠিক আছে। আর 6-এর যা ভ্যালু আছে সেটা পাশে লিখে নেবো, 6-এর ভ্যালু কত, 72%। চলো এটা ক্যালকুলেট করলেই আমাদের আনসার চলে আসবে, ঠিক আছে। দেখো 6 দিয়ে যদি আমি 72-কে কেটে দিই কত হবে, তাহলে 12 হবে। 6 দিয়ে 72-কে কাটলে কত হবে, 12 হবে। আর আমরা জানি 15 আর যদি 12 মাল্টিপ্লাই করে দিই তাহলে কত হবে 180, তাহলে 180 মাল্টিপ্লাই 0.89 যদি করে দেই তাহলে এর আনসার চলে আসবে। মাল্টিপ্লাই করে দাও, আমি এক কাজ করি এখানে 18-এর সাথে 89 যেটা রয়েছে এটা মাল্টিপ্লাই করে দিই, কত হবে 8 9 যা 72, ক্যারি থাকবে 7, এটা কত হবে 9 1 যা 9, 9 আর 7 কত 16, আর এটা হচ্ছে 8 8 যা 64, তাহলে 64 প্লাস করে দিলে 10, এটা হচ্ছে 7, 8 হবে, এটার 0 বসবে এটা, আর থাকবে ক্যারি 8 8 1 যা 8, আর 8 কত হবে 16, ঠিক আছে। পয়েন্ট হবে কত, 2 ঘর আগে ছিল, 1 ঘর আগে পয়েন্ট বসবে, মানে 160.2%, মানে হচ্ছে অ্যাকচুয়াল যে প্রাইস ছিল তার এই পার্সেন্টেজ 89%-এ বিক্রি করলে এটা হবে সেটা, তাহলে প্রফিট কত হবে 60.2%, এটা আনসার হবে, ঠিক আছে। থ্যাংকস ফর ওয়াচিং।